রাজ্য সম্পাদক মন্ডলীর রাজ্য কমিটি 1970 সালে 30 মে সংগঠন করার পর সেখান থেকে ওই মঞ্চ থেকে স্লোগান তোলা হয়, লড়াই করো, সংগ্রাম করো, এগিয়ে যাও, শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করো। এই স্লোগান নিয়ে আমরা শুরু করি কাজ, একটা আলাদা কর্মসূচি আমরা তৈরি করি। যে কর্মসূচির লক্ষ্য সমাজতন্ত্রই শেষ কথা। শ্রমিকদের কখনো মুক্তি হয় না, পুঁজিবাদ মুক্তি দিতে জানে না। পুঁজিবাদ সমস্যার জন্ম দিতে জানে। পুঁজিবাদের ধর্মই শ্রমজীবীদের ঠকাও, পুঁজির পাহাড় জমাও, যা আমরা আজকে দেখছি। কাজে মুক্তি একমাত্র দিতে পারে সমাজতন্ত্র। আমাদের গঠনতন্ত্রের, আমাদের কর্মসূচির প্রধান বক্তব্য হল শ্রমিক শ্রেণীর রাজত্ব চাই এবং পুঁজিবাদের অবসান চাই। আমরা চাই শোষণহীন সমাজ, শ্রেণীহীন সমাজ। এই লক্ষ্যকে নিয়ে সেদিন সিআইটিউ তৈরি হয়েছিল এবং এই প্রারম্ভিক পর্যায়ে সিআইটিউ তৈরি হওয়ার পর আমরা সেদিন কাজটা শুরু করেছিলাম। এবং সেই সম্মেলন থেকে কমরেড বিটি রঞ্জিমাকে প্রেসিডেন্ট পি রামমূর্তি তামিলনাড়ুর, ওনার নাম আপনারা শুনেছেন, ওনাকে আমরা জেনারেল সেক্রেটারি করা হয়। সম্মেলনের উপজেলা কমিটির চেয়ারম্যান ছিলেন কমরেড জ্যোতি বসু, তিনি সেই দিন রেল শ্রমিক আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন এবং কমরেড জ্যোতি বসুকে সহসভাপতি করা হয়। এই ধরনের ব্যক্তিত্বদেরকে নিয়ে প্রকৃত অর্থে যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, যারা তীব্র সারাটা জীবন যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, লড়াই করেছে, সংগ্রাম করেছেন, এই ধরনের ব্যক্তিত্বদেরকে নিয়ে সেদিন সিআইটিউ জন্মলাভ করে, তার সূচনা হয়। আমরা কাজ শুরু করি 1970 সালে। সিআইটিউ তৈরি হওয়ার পর ধাপে ধাপে গুছে গুছে শুরুতে আমাদের তখন সভ্য সংখ্যা ছিল সম্ভবত 6 থেকে 7 লক্ষর কাছাকাছি। আজকে 60 লক্ষর উপর আমাদের সদস্য সংখ্যা এবং লড়াই করতে 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 আজকে ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা ট্রেড ইউনিয়ন, বিশ্বাসযোগ্য ট্রেড ইউনিয়ন অনেকগুলো আছে, অনেক ট্রেড ইউনিয়ন আছে, আমি তাদের নাম বলতে চাই না, আপনারাও জানেন, কিন্তু একটা বিশ্বাসযোগ্য ট্রেড ইউনিয়ন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে সিআইটিউ, যেটাকে বিশ্বাস করা যায়, যারা এনটিউসি করে, যারা বিএমএস করে, যারা এইচএমএস করে, ইউপিসি বা বিভিন্ন সংগঠন করে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এক বাক্যে স্বীকার করবে সিআইটিউ হল সত্যিকারের পথ প্রদর্শক। আজকে যে 10টা ট্রেড ইউনিয়ন একটা মঞ্চে নিয়ে এসেছে, আমরা ঐক্য চাই। শুরু থেকে আমরা বলেছি ঐক্য চাই। ঠিক আছে, তোমার আদর্শগত বিরোধ থাকতে পারে, নীতিগত বিরোধ থাকতে পারে, কোন প্রশ্নে তোমার দ্বিমত থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে ইস্যু ভিত্তিক। ইস্যুটা কি? কাজ তো চলে যাচ্ছে, কাজ তো খেয়ে ফেলছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তুমি তো বেকার হয়ে যাচ্ছ, এই ইস্যুতে তুমি এক হবে না, কবে এক হবে? প্রথম দুর্যোগমানতা ভুগেছিল, শক্তি যা আছে এটা নিয়ে দেশে আমরা লড়াই শুরু করেছি। পথ যেহেতু সঠিক, আদর্শ যেহেতু সঠিক, তারাও বুঝতে পেরেছেন, তারাও সেখানে ঐক্যবদ্ধ মঞ্চে এসছেন, একটা ঐক্যবদ্ধ লড়াই তারাও সামিল হয়েছে। আজকে যে বিএমএস, সেই বিএমএস একটা সময় যখন মনমোহন সিংয়ের গভর্নমেন্ট ছিল, তারাই সেখানে ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলনে এসছে। যেই মাত্র বিজেপি গভর্নমেন্ট এসছে, ঐক্যবদ্ধ আন্দোলন থেকে সরে গেছে। এগুলো চেহারা। এই পরিস্থিতির মধ্যে এখন 10টা ট্রেড ইউনিয়নের একটা মঞ্চে সে গোটা দেশে সংগ্রাম করেছে। আমরা গত 1 মে ভারতবর্ষের শ্রমজীবীদের কাছে সিআইটিউ পক্ষ থেকে আহ্বান দিয়েছি। কি আহ্বান? আহ্বানটা হল, একটা বিপদ কাজ চলে যাচ্ছে, আরেকটা বিপদ মজুরি কমে যাচ্ছে, আরেকটা বিপদ মূল্য বৃদ্ধি, আরেকটা বিপদ শিল্প কারখানা বন্ধ করে দিয়ে জলের দরে বিক্রি করে দিচ্ছে। এবং এটার বিরুদ্ধে লড়াই করতে গেলে, মানুষকে রক্ষা করতে গেলে, শ্রমজীবীদেরকে রক্ষা করতে গেলে আরেকটা বিপদ, যেটা ভয়ঙ্কর বিপদ, আমাদের একতাকে দুর্বল করে দিচ্ছে, আমাদের শক্তিকে ক্ষয় করার চেষ্টা করছে, মূল শত্রুকে যাতে না চিনতে পারে, চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে
সামনে ভয়ঙ্কর একটা বিপদ এসে দাঁড়িয়েছে শ্রম শ্রেণীর গণতান্ত্রিক আন্দোলনের শত্রু। সেই শত্রুটার নাম কি? এই শত্রুটার নাম সাম্প্রদায়িকতা, এই শত্রুটার নাম স্বৈরাচারী শক্তি। এই কারণে মে মাসে 1 তারিখ এই দিনে আমরা ঘোষণা করেছি, গোটা ভারতবর্ষের কাছে মানুষের কাছে যাও, যে আন্দোলন লড়াইকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরাচারিতার বিরুদ্ধে, গণতান্ত্রিক মানুষকে, শ্রমজীবী মানুষকে একটা মঞ্চে নিয়ে আসার জন্য একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে গেলে ওটার বিরুদ্ধে লড়াই না করে ঐক্য রক্ষা করা সম্ভব না। এটাকে সামনে কি সাম্প্রদায়িকতা স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছি। এরা বুঝে ফেলেছে, তাদের চরিত্র ধরে ফেলেছে, তাদের মুখোশ খুলে গেছে, তাদের বিরুদ্ধে তাদের চোখ খুলে গেছে। প্রত্যেকটা শ্রমিকের কাছে গিয়ে আমাদের বসতে হবে। সর্বশেষ সিআইটিউর যে আমাদের সর্বভারতীয় সম্মেলন হয়ে গেল, সেখানেও সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই দেশ। কাজে এই যে আমাদের ঐতিহ্য, এই যে আমাদের পরম্পরা, এই ইতিহাস নিয়ে আমি এখানে কথা বলবো না। আমাদের বর্ষিয়ান শ্রমিক নেতা আছেন, আপনাদের সামনে বলবেন। আপনারা এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী লড়াইয়ের রূপরেখা তৈরি করবেন। আজকের সময়ের ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের সামনে কঠিন চ্যালেঞ্জ। 90-এর দশকের আগে ভারতবর্ষে শ্রমিকদের লড়াই ছিল, আন্দোলন ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি তখনও শ্রমিকদের জন্য কিছুটা সুযোগ সুবিধা দেশের শাসক গোষ্ঠী বর্তমান রেখেছিল। শ্রমিকদের অধিকারগুলো কিছুটা তখনও সুরক্ষিত ছিল বিভিন্ন আইনের দ্বারা, বিভিন্ন রক্ষা কবচের দ্বারা, বিভিন্ন সাংবিধানিক যে দলিল, এই দলিলের দ্বারা আমাদের শ্রমিকদের স্বার্থ কিছুটা হলেও সুরক্ষিত ছিল। শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে, শ্রমিকদের কথা বলার অধিকার আক্রান্ত হলে আইন ছিল, কানুন ছিল, বিভিন্ন রকম আমাদের ভারতবর্ষের শ্রম আইনের মধ্য দিয়ে বিভিন্ন ট্রাইব্যুনালে নালিশ জানানোর সুযোগ ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি 90-এর দশকে এদেশে নয়া উদারবাদী নীতির আমদানির পর আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি যারা আক্রমণের মুখে পড়েছে তারা হচ্ছে এই শ্রমিক শ্রেণী। তাদের কথা বলার অধিকার নেই, তাদের কোনো লড়াই করার অধিকার নেই, ট্রেড ইউনিয়ন করার অধিকার আজকে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষে। আপনারা লক্ষ্য করবেন, ভারতবর্ষের দীর্ঘদিন লড়াই করে পাওয়া শ্রম আইনকে পরিবর্তন করে, শ্রম কোড তৈরি করে শ্রমিকদের উপর বুলডোজার চালানোর চেষ্টা হচ্ছে। 54 বছরে সিআইটিউ পদার্পণ করলো। আগে 1970 লাল পতাকা লালছিলাম, সিআইটিউর 54তম প্রতিষ্ঠা দিবস দিচ্ছে রাত, সিআইটিউর 54তম প্রতিষ্ঠা দিবস এই লড়বেই, সর্বনাশ উন্নয়ন উদারনীতি অর্থনীতির বিরুদ্ধে সিআইটিউ লড়ছে, এই লড়বেই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সংগ্রামী 30শে মে সিআইটিউ প্রতিষ্ঠা পায় এবং শ্রমিক মালিকদেরকে পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যদি শ্রমিকরা সংগঠিত হতে পারে তাহলে শাসক গোষ্ঠীকে পর্যন্ত পাল্টে দেওয়া যায়। পৃথিবীর বহু দেশের মধ্যে পরিবহন শ্রমিকরা লড়াই করে সে দেশের শাসক গোষ্ঠীকে পরাজিত করতে ভূমিকা গ্রহণ করেছেন। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন না, গণতান্ত্রিক আন্দোলন না, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরাও যদি সংগঠিত হতে পারেন তাহলে শাসক গোষ্ঠী ভয় পায়। ওই আপনারা লক্ষ্য করেছেন ভারতবর্ষে সংগঠিত হবার ফসল আমরা কৃষক আন্দোলনে পেয়েছিলাম। তাই আজকের সময়ে আমরা যারা সংগঠক আছি, আমরা যারা অর্গানাইজার আছি, আমাদের যারা সহমর্মিতা জানানোর জন্য এখানে গণতান্ত্রিক অংশের মানুষ ছুটে এসছেন, তাদের কাছে আহ্বান থাকবে, চলুন বন্ধু, আজকে এই 54তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি, শ্রমিকদের সংগঠিত করা হচ্ছে। এই সময় আমাদের কাছে প্রধান এবং প্রথম কাজ, আর এই শ্রমিকদের যদি সংগঠিত করতে হয় তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রিয় পতাকা লাল ঝান্ডার যে গুরুত্ব তাদের কাছে বুঝিয়ে বলতে হবে। ওই গত 14-15 মে আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সেন এসেছিলেন আমাদের জেনারেল কাউন্সিলের সভায়। এই জেনারেল কাউন্সিলের সভার মধ্যে আমাদের কাছে আবেদন করেছে যে শ্রমিকদের যে জীবন যন্ত্রণা, শ্রমিকদের যে সমস্যা, এই সমস্যার জন্য যারা দায়ী, এই সমস্যার গভীরে যারা যুক্ত, তারা যে শত্রু, এই কথাটা
শ্রমিকদের কাছে গিয়ে আমাদের বোঝাতে হবে। তাই শ্রমিকদের কাছে আমাদের পৌঁছে যাওয়া হচ্ছে এই সময়ের প্রধান এবং প্রথম কাজ। হ্যাঁ, আমরা জানি আক্রমণ আছে, সন্ত্রাস আছে, ব্যক্তি আক্রমণ আছে, শ্রমিকদের মহল্লায় যাওয়া যায় না, শ্রমিকদের স্ট্যান্ডে যাওয়া যায় না, শ্রমিকদের বস্তিতে যাওয়া যায় না। কিন্তু আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করব, শত বাধা প্রতিকূলতা উপেক্ষা করেও আজকে এই সকালবেলা রোদ্রের মধ্যে আপনারা যেখানে বিশেষভাবে সমবেত হয়েছেন, ওই আগামী দিন আমরা শ্রমিকদের সংগঠিত করার জন্য আমরা ওই সংগঠনকে ব্যবহার করে শ্রমিকদের মহল্লায়, শ্রমিকদের পাড়ায়, শ্রমিকদের স্ট্যান্ডে আমরা ছুটে যাব। তাদের জীবন যন্ত্রণায় লড়াই তৈরি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সংগঠিত করে ওই সিআইটিউর যে স্লোগান, সংগঠিত হও, লড়াই করো, অধিকার আদায় করো, এই অধিকার আদায়ের সংগ্রামে আমরা রাস্তায় থাকবো। ভট্টাচার্য